গায়ের লোকেরা ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে গায়ের উন্নতির আশায়। ক্ষমতা দেখি আপনার উড়নচণ্ডী মেয়ের পাত্র খোঁজার জন্য নয়। এনারা নেতা, এনারা এমনিতে কোথাও যান না, এখানেও এমনিতে আসেননি। ওনার যে ওই বাঁদরটা রয়েছে তার গলায় পরাবেন বলে এই বাড়ি থেকে মুক্তোর মালাটা নিতে এসেছে। তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? তোর বাবাকে আমি ওষুধ কিনে দিইনি? আমার পাঠানো টাকা। হ্যাঁ, কি হলো রে? আরে ওঠ, আরে ওঠ ওঠ। যাত্রা দেখতে তো আসতেই চাইছিলে না, এখন আবার যেতে চাইছো না? সীতার জন্য এত কষ্ট হচ্ছে না? ওইটুকু একটা মেয়ে, কি সুন্দর। ওর ওই কান্না দেখে আবার কেমন যেন কান্না হেঁটে যাচ্ছে। আরে বোকা, ওটা কি সত্যিকার কাজ ছিল নাকি? এটা তো অভিনয়। কেউ এমন মিথ্যে করে কাঁদতে পারে? ওরা পারে। স্টেজে সীতা অতক্ষণ কান্নাকাটি করলো তো, গ্রিন রুমে গিয়ে দেখ, যে জল চোখে দিয়ে কান্নার অভিনয় করলো, সেই জল দিয়ে এখন টাকা গুনছে আর খুশিতে হাসছে। অমন বুক ফাটা কান্নার পর কেউ হাসতে পারে? বিশ্বাস হয় না। বিশ্বাস না হয় গ্রিন রুমে গিয়ে নিজের চোখে উকি মেরে দেখেই যায় না। যাবো না, যাবে না। কিন্তু আপনি যে বলেছিলেন আজকের পালা শেষ হলেই আমাকে 1000 টাকা আর 3 দিনের ছুটি দেবেন। হ্যাঁ বলেছিলাম, কিন্তু তখন কি বুঝেছিলাম যে আজকের পালা দেখে নায়করা পর পর 3 রাত্রি পালা বায়না করে যাবে? কিন্তু আমাকে যে কাল একবার বাড়ি যেতেই হবে। কেন? কালই যেতে হবে কেন? আপনি তো জানেন লেখাপড়া ছেড়ে এই বয়সে কেন আমি যাত্রা দলে যোগ দিয়েছি। 7 দিন আগে মাত্র কয়েক ঘন্টার জন্য বাড়ি গিয়েছিলাম। আসার সময় দেখে এসেছি ঘরে চাল নেই, ডাল নেই, আর বাবার যা ওষুধ আছে তা 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। আপনি বলুন না, যার জন্য আমার এই রাত জেগে জেগে পালা করা, সেই বাবাকে যদি সুস্থ করে তুলতে না পারে। ঠিক আছে, তোমার বাবার জন্য তোমারও যেমন চিন্তা আছে আমারও তো আছে। আমি তো আর অমানুষ নই। এই না, এই নাও, এক কাজ করো, এটাতে তোমার বাবার নাম, গ্রাম, পোস্ট অফিস সব লিখে দাও। আমি এই নারুগোপালকে দিয়ে কালকে তোমার বাড়িতে 1000 টাকা পাঠিয়ে দেব। নারুগোপাল দা তো আমাদের বাড়িতে কোনোদিন যাননি, আপনি ঠিক চিনতে পারবেন তো? আরে আমরা হচ্ছে যাত্রা দলের ম্যানেজার, প্রয়োজন হলে বাঘের দুধ জোগাড় করতে পারি। আর ঠিকানা থাকলে বাড়ি খুঁজে নেওয়া ওটা কোনো ব্যাপার না, ঠিক খুঁজে নেবো। নাও, ঠিকানাটা লিখে দাও। আপনি যখন টাকাটা দিতে যাচ্ছেন তখন একটা চিঠি লিখে দিই, বাবাকে দিয়ে দেবেন। ঠিক আছে, তাড়াতাড়ি লেখো, রাত হয়ে যাচ্ছে। ঠিক পাঠাবেন তো, ভুলে যাবেন না যেন। কাল না হয় বাড়ি যাচ্ছ না, কিন্তু 3 দিন পরে তো যাবে। যাও, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও। অনেরা সবাই বোধহয় এতক্ষণ রেডি হয়ে গেছে, বাস এখনই ছাড়বে। যাও। আচ্ছা। দে চিঠি আর টাকাগুলো দে। শোন, কাল ভোরে উঠে কলকাতায় গদিতে যাবি। ওখানে গিয়ে বলবি এখানে পর পর 3 রাত্রি পালা বায়না হয়েছে, ওরা যেন সেই মতো পরের বায়না নেয়। তাহলে চিঠি আর টাকাটা? সেটা আমার ওপরই ছেড়ে দে। কি রে, এখানে দাঁড়িয়ে আছিস? যাত্রা দেখছিলাম। যাত্রা? যাত্রা আবার কোথায় পেলি? যাত্রা তো কখন শেষ হয়ে গেছে। ওই সাজানো পালা শেষ হয়ে যাবার পর এখানে একটা জীবন্ত পালা শুরু হয়েছিল, যার দর্শক ছিলাম একমাত্র আমি। হঠাৎ তোমার কি হলো? তোমার তো পালা শুরুটা বেশ ভালোই লেগেছিল। পালা শুরুটা এখানে দেখে গেলাম, শেষটা বাড়ি গিয়ে দেখবো। মুকুন্দ চ্যাটার্জি, গ্রাম পোস্ট অফিস, জগৎবল্লভপুর, জেলা হাওড়া।
বড়বাবুর কাছে আমার অনেক টাকা জমা আছে, চাইলে 1000 টাকা এমনি দিয়ে দেবে। সেটা তো কথা হচ্ছে না, কথা হচ্ছে যে জগৎবল্লভপুরে গিয়ে টাকাটা পৌঁছে দেবে কে? তুমি যাবে। আমি? হ্যাঁ, কাল ওর কথা শুনে বুঝেছি যে ওই নাড়ুগোপাল বাবু আগে হতে পারি যায়নি। তা মানে তুমি নাড়ুগোপাল বাবু সেজে চিঠি আর টাকাটা ওর বাবাকে দিয়ে এসো। টাকা পাঠিয়েছে? আগে আপনি বসুন। থাক থাক থাক। এই চিঠিটাও আপনাকে দিয়েছে। শ্রীচরণেশু বাবা, আমাদের দলের ম্যানেজার নাড়ুগোপালদার হাত দিয়ে 1000 টাকা পাঠালাম। চাল ডাল আর তোমার সব ওষুধ কিনে নেবে। আমার জন্য চিন্তা করো না, আমি ভালো আছি, ভালো আছি, ভালো আছি। তুমি আর মা আমার প্রণাম নিও। রূপা। শুনছো, ওর জন্য চিন্তা করতে না করেছে। ও নাকি ভালো আছে, হতভাগী নাকি ভালো আছে, বাবা মার মুখে দুমুঠো ভাত তুলে দেবার জন্য। ওষুধ খেয়ে যাতে আমি রাত্রিতে শান্তিতে ঘুমোতে পারি, তার জন্য রাতের পর রাত জেগে আজ এখানে কাল ওখানে পালা করে বেড়াচ্ছে। ও লিখেছে ও নাকি ভালো আছে। জানেন নাড়ুগোপাল বাবু, আমি বাবা হয়ে ওর রাতের ঘুম কেড়ে নিয়েছি। এইটুকুন মেয়েটাকে ভালো থাকতে দিইনি আমার জন্যে। এতে তোমার দোষ কোথায়? হঠাৎ ওভাবে তোমার কারখানা বন্ধ না হয়ে গেলে কি? কি সুন্দর গান গাইতো, আপনাদের পাড়ায় তো গান গায়, শুনেছেন তো? বলুন না, বলুন না, কি সুন্দর গানের গলা। তা তো বটে। কই গো, ওই অ্যালবামটা নিয়ে এসো না। নাড়ুগোপাল বাবু দেখুক স্বর্গ থেকে কোন নরকে আমি ওকে নামিয়ে এনেছি। শুনেছি আপনাদের রামের বনবাস পালায় ও সীতা সাজে। আমি ওই পালা দেখিনি, কিন্তু আমি জানি সীতার চরিত্রে ওকে মানাবেই। রামায়ণের সীতা জনম দুঃখিনী। আমার মেয়েটাও তাই। আপনাদের পালায় জীবন আর নাটক সব মিলে মিশে নিশ্চয়ই একাকার হয়ে গেছে। এই যে ছবিটা দেখছেন, এটা গত বছরে আমাদের গ্রামে ছেলেদের স্কুল আর মেয়েদের স্কুলের মধ্যে একটা গানের প্রতিযোগিতা হয়েছিল। ওই তর্জার লড়াইয়ের মতো। উহ, কি গানটাই না গেয়েছিল সেদিন, আর লোকও হয়েছিল প্রচুর। আশপাশের গ্রাম থেকে কত লোক যে এসেছিল সেদিন। এই শীতের রাতে খোলা আকাশের নিচে বসে। আমি ওকে বারণ করেছিলাম, শুনলো না। চাকরিটা যাবার পর একেই তো চিন্তায় চিন্তায় শরীরের আর কিছু নেই, তার উপর রূপা গাইবে, তাই তুমি কেমন দেখলেন ডাক্তারবাবু? ঠান্ডাটা তো বুকে বসে গেছে, একটা ওষুধ দিচ্ছি, দেখি যদি না সারে তাহলে বুকটা একবার এক্স রে করতে হবে। রাতে আমি আর একবার আসবো। এই নিন। চলি। আচ্ছা। দাও, ওষুধটা নিয়ে আসি। থাক না, একই টাকা নেই,
তার উপর আবার এই ওষুধ কিনে। তুমি চুপ করো তো। দাও তো মা। ওষুধ না হয় আনলি, যদি এক্সরে করতে হয়। বাড়িতে কেউ আছেন নাকি? আপনারা? আমি খগেন মন্ডল, বিনা পানি যাত্রা দলের মালিক। আপনাদের সঙ্গে একটু কথা ছিল। আসুন আসুন, বসুন। কালমা তোমার গান শুনলাম, এত ভালো লাগলো। ধন্যবাদ। আমি ওই রামের বনবাস পালা করব বলে অনেকদিন ধরে ওই সীতা করার জন্য একটি মেয়ে খুঁজছিলাম। তা কাল রাতেই তোমার গান শুনলাম, তাই সাত সকালে দৌড়ে দৌড়ে খুঁজে তোমার বাড়ি চলে এলাম। তা তুমি যদি মা। আপনি আসতে পারেন, আমার মেয়ে ওসব যাত্রা ফাত্রা করবে না। না না, এর জন্য আমরা ওকে টাকা দেব, প্রতি শো 500 টাকা করে। 500 কেন, 5000 করে দিলেও যাবে না। একটা ভদ্রঘরের মেয়ে রাতের পর রাত জেগে যাত্রা করবে? না না, এটা আপনি এত খারাপ চোখে দেখছেন কেন? ও এত ভালো গান গায়। বাবা। ঠিক আছে ঠিক আছে, আমরা চলেই যাচ্ছি। ও এক কাজ কর, এই কাজটা রাখো, যদি কোনোদিন প্রয়োজন হয় খবর দিও। চলো এসো। শুনুন, আপনারা কিছু মনে করবেন না, বাবার শরীরটা ভালো নেই, তাই ঠিকানা তো রইলো, যদি প্রয়োজন হয়। আচ্ছা, নমস্কার। আচ্ছা বলুন তো, মেয়েটা বড় হচ্ছে, কোথায় ভালো পাত্র দেখে তার বিয়ে দেবো? হ্যাঁ, রাজনীতির মোড় কখন কোন দিকে ঘুরবে কে বলতে পারে। দেখুন, আজ এমএলএ আছে, কাল আমি নাও থাকতে পারি। তো ভাবছি স্কুল ফাইনালটা পাশ করলেই টুকুর বিয়েটা আমি দিয়ে দেবো। পাস করলে? তাহলে তো আরো কয়েক বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কেন অপেক্ষা করতে হবে কেন? সামনের বছরই তো টুকু স্কুল ফাইনাল দেবে। তা অবশ্য দেবে, তবে বলছিলেন না পাস করার পরে বিয়েটা দেবেন। আগে দেখুন পাস করে কিনা। কেন পাশ করবে না কেন? আপনি যেখানে ওকে পড়াচ্ছেন। আপনার মেয়ে কতটুকু সময় বাড়িতে থাকে বলুন? আজ এলাম পড়াতে, শুনলাম কোন বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে। বন্ধুর বাড়িতে মোটেও যায়নি, গিয়েছিলাম রণবীর কাকার বাড়ি। কাকার দিদি কলকাতা থেকে এসেছেন শুনে ভাবলাম যে একবার দেখা করে আসি। ওখানে গিয়ে রিনির সঙ্গে আলাপ হলো, তাই ওকে নিয়ে এলাম। বাবা, আমরা ঘরে বসে গল্প করছি। মাস্টার মশাই, আজ আর পড়বো না, এসো। আমিও তাহলে আসি। শুনুন, আচ্ছা আপনি তো রণবীর বাবুর ছেলে তরুণকে পড়ান। হ্যাঁ। ছেলেটি কেমন? ভালো। হঠাৎ ওর খোঁজ নিচ্ছেন? ভাবছি তরুণের সঙ্গে আমি টুকুর বিয়ে দেবো। হাসলেন যে? দেখুন, এটা আমার একটা বদ অভ্যেস। হাসির কথা শুনলে আমি কিছুতে হাসি চাপতে পারি না। আমি একটা হাসির কথা বললাম? দেখুন, এর থেকে যদি আপনি বলতেন যে আপনি আগামী বছর ভারতের প্রধানমন্ত্রী হবেন, হাসি পেলেও আমি হয়তো হাসতে পারতাম না, কারণ এরকম অঘটন রাজনীতিতে হামেশাই ঘটছে। তরুণের সঙ্গে টুকুর বিয়ে? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এমন একবার যখন টুকুর সঙ্গে আমি বিয়ে দেবো ঠিক করেছি তরুণের, তখন আমি দেবো। তরুণের বাবার এতখানি সাহস নেই, আমি প্রস্তাব নিয়ে গেলে তিনি আমাকে ফিরিয়ে দেবেন। আপনি এই অঞ্চলের এমএলএ, গায়ের লোকেরা ভোট দিয়ে আপনাকে ক্ষমতায় বসিয়েছে গায়ের উন্নতির আশায়। ক্ষমতা দেখিয়ে আপনার উড়নচণ্ডী মেয়ের পাত্র খোঁজার জন্য নয়। আর তরুণের বিয়ের ব্যাপারটা আমায় চিন্তা করতে দিন। উনি চিন্তা করবেন মানে? উনি তরুণের মাস্টার, সকাল বিকেল আসবেন, পড়াবেন, মাসে মাসে টাকা নিয়ে যাবেন, ব্যাস। জানি তো, ইনিও তো আমাকে তাই বললো। আপনি যা বলবেন এ সংসারে তাই তো হবে। দেখো না মা, এমএলএ কাকু না টুকুরেই হাতটা জোর করে আমায় দিয়ে দিলেন। আমি বললাম মা বকবে, কিছুতেই শুনলেন। অন্য কেউ দিলে নিশ্চয়ই বকতাম, কিন্তু ওনার মতন গণ্যমান্য মানুষ যখন দিয়েছেন, তখন সেটাকে ফেরত দিয়ে
ওনাকে তার অপমান করতে পারি না। না না, এ আর কি দিয়েছি আমি। টুকু এ বাড়ির বউ হয়ে এলে তুমি আরো কত কি পাবে। পুকুরে বড়শি ফেলে একটা বড় রুই মাছ গাঁথতে গেলে আগে 4 ফেলতে হয়। রিনির গলার হাতটাকে তুমি 4 ভাবতে পারো। তুমি থামবে। আচ্ছা রমেন বাবু, হ্যাঁ, আপনার তো অনেক ক্ষমতা। ঘরে বসে বসে ওর মাথাটা যেন খারাপ হয়ে গেছে। আপনি ওর জন্য একটা কিছু ব্যবস্থা করে দিতে পারবেন না? ট্রেনে আমার একটা পা কাটা গেছে, তাতেও আমি এখন রাস্তায় বেরোতে পারছি। উনি এসেছেন তোমার সাহায্য নিয়ে আমার নাক কান কাটার ব্যবস্থা করতে। কি কথা বলছো? ওনার মতন এমন গণ্যমান্য মানুষ এ বাড়িতে এসছেন। এনারা নেতা, এনারা এমনিতে কোথাও যান না, এখানেও এমনিতে আসেননি। ওনার যে ওই বাঁদরটা রয়েছে তার গলায় পরাবেন বলে এ বাড়ি থেকে মুক্তোর মালাটা নিতে এসেছেন। আপনি কিন্তু আমাকে অযথা ভুল বুঝছেন। ওর কথা বাদ দিন তো, 1 পয়সা রোজগার করবার মুরত নেই, খালি বড় বড় কথা। এমন সুন্দর মেয়ে যদি তরুণের বউ হয়ে আসে। তা ওই মেয়েটিকে তোমার যখন এতই পছন্দ তখন নিজের ছেলের বউ করে নাও না। তরুণের ঘাড়ে চাপাচ্ছ কেন? বুনো ওলের সঙ্গে বাগা তেঁতুলে জমবে ভালো। তুমি কি গো বাবা, ইমিলি কাকু আসার পর থেকেই তুমি ওনার পেছনে লেগেছো? আমি তো একদিনের জন্য ওনার পেছনে লেগেছি, আর তোমার মা যদি আজকের চালে ভুল করেন তাহলে উনি চিরটা কাল এই সংসারের পেছনে লেগে থাকবেন। চালে ভুল করবো আমি? তরুণের ভাগ্য ভালো যে এমন বংশের মেয়ে এই বাড়ির বউ হয়ে আসছে। কার বউ? তরুণের। আমি ঠিক করেছি টুকুর সঙ্গে তরুণের বিয়ে দেবো। মামা, সে কি করে হবে? ছোট দাদা বাবুর তো এখনো লেখাপড়াই শেষ হয়নি, এর মধ্যে বিয়ে করবে কি করে? সে আমি বুঝবো। তুই বাড়ির চাকর, তুই এর মধ্যে নাক গলাচ্ছিস কেন? আপনাদের অতগুলো নাক থাকতে আমি নাক গলাতে যাব কেন? আমি বলছিলাম যে বড় বাবু কি কথাটা জানে? সে আমি বুঝবো। তুই তোর কাজ কর, ওনার জন্য 1 কাপ চা নিয়ে আয়। আরে না না, এখন আমার চা খাওয়ার সময় নেই। আপনি আমার টাকাটা দিয়ে দিন, আমি এক্ষুনি বাড়ি চলে যাব। নাও, এই ভাউচারে সই করে দাও তো। এই যে এক্ষুনি একটা মস্ত বড় ভুল করে ফেলছিলেন তো। আপনার বোধহয় খেয়াল নেই, আপনার কাছ থেকে 1000 টাকা নিয়ে একটা চিঠি সমেত আমি বাবার কাছে পাঠিয়েছিলাম, সেটা দেখছি কাটেননি। নিন। কি হলো? নিন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমি একটা বড় অপরাধ করে ফেলেছি রূপা। অপরাধ? আসলে আমি সেদিন টাকার চিঠি নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বাসের গন্ডগোলে আমি আর যেতে পারিনি, তাই টাকাটা। এ আপনি কি করেছেন? আসার সময় দেখে এসেছিলাম, আবার ওষুধ ফুরিয়েছে। বাবা এখন কেমন আছে কে জানে। রূপা, আমি ভালো আছি মা। থাক, আমাকে আর সান্ত্বনা দিতে হবে না। যাওয়ার সময় দেখে গিয়েছিলাম ওষুধ ফুরিয়েছে, এই কদিন পেটে 1 ফোঁটা ওষুধ পড়েনি। আর তুমি ভালো আছো বললেই আমি শুনবো। ওষুধ পড়েনি তোকে কে বললো? তুই কি ভেবেছিস তোর পাঠানো টাকা দিয়ে চাল ডাল কিনে আমি একা একা গিলেছি? তোর বাবাকে আমি ওষুধ কিনে দিইনি? আমার পাঠানো টাকা? হ্যাঁ, 3 দিন আগে একটা চিঠি লিখে দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবুর হাত দিয়ে 1000 টাকা পাঠালি, এর মধ্যে সেটা ভুলে গেলি? টাকা আর চিঠি তোমরা পেয়েছো? হ্যাঁ, এই তো তোর চিঠি। বুড়ো মানুষটা এত দূর থেকে এসে তোর চিঠি আর টাকাটা দিয়ে গেল। বুড়ো মানুষ? হ্যাঁ, তোদের দলের ম্যানেজার নাড়ুগোপাল বাবু। কত করে বললাম আমাদের জন্য এতটা পথ এসেছেন, 2টো ডাল ভাত খেয়ে যান, কিছুতেই খেলেন না। খালি যাবার সময় অ্যালবাম থেকে তোর একটা ছবি চেয়ে নিয়ে গেলেন। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।